হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্রাউজার অটোমেশন স্টুডিও কোর্সে আপনাদেরকে স্বাগতম। আমি একটি ভিডিও আপলোড করেছিলাম ইউটিউবে যে অটোমেশন রিলেটেড কোড এবং ফ্রিল্যান্সিং রিলেটেড যে সকল বিষয়বস্তু সম্পর্কে আমি জানি এবং টুকটাক ধারণা রাখি, সে সমস্ত বিষয় নিয়ে আমি একটি কোর্স করব এবং টোটাল ফ্রিল্যান্সিং রিলেটেড ইস্যুটাকে টার্গেট করে যে কোনো একটি কোর্স প্রিমিয়াম মানে একদম বিগিনার থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত একটি কোর্স আমি আপনাদেরকে উপহার দিব ফ্রিতে। তো সেই কোর্সেরই ধারাবাহিকতায় আমি ফ্রিল্যান্সিং এবং অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে পরে কথা বলবো। আমি প্রথমে আগে একটি কোর্স শুরু করতে চাচ্ছি। কোর্সটি হচ্ছে অটোমেশন কোর্স। অটোমেশন কোর্সের এটি হচ্ছে প্রথম টিউটোরিয়াল। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আগে আপনাদেরকে একটি কাজ দেখানো, কাজ শেখানো, তারপরে কিভাবে সেই কাজটি নিয়ে আপনি অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, আগাবেন, বিট করবেন এবং ডিটেলস পরবর্তীতে কিভাবে করবেন। মানে মূল যে কথা সেটি হচ্ছে যে আগে দক্ষতা অর্জন, তারপরে মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট যেসব আছে সেই সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা। তো আজকে প্রথম টিউটোরিয়াল যেটি আমি দেখাবো, যে সবাই একটা জিনিস ভয় পায় যে কোনো রকম কোডিং ছাড়াই আমি অ্যাপ্লিকেশন তৈরি করব, এক্সিকিউটেবল ফাইল তৈরি করব বা বট তৈরি করব। অনেকে মনে করে যে কোডিং না হলে আমি কিভাবে কাজ করব, কিভাবে সম্ভব, এটা অসম্ভব, পারবো না, হবে না, বাবা আমি কিভাবে এভাবে আগাবো, অনেক দিন সময় সাপেক্ষ ব্যাপার। অ্যাকচুয়ালি এই ধারণাটা ভুল। আমি যে কোর্সটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ব্রাউজার অটোমেশন স্টুডিও বট তৈরি বা অটোমেশন কোর্স। এই ব্রাউজার অটোমেশন স্টুডিও একটি সফটওয়্যার। এই সফটওয়্যারটি আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমি এখানে, babalosoft.com। এইখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এই যে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড এটি শুধুমাত্র উইন্ডোজ কম্পিউটারে চলে, এটা কিন্তু ম্যাক বা অন্যান্য অপারেটিং সিস্টেমে চলবে না। সফটওয়্যারটি ডাউনলোড করার পরে এটি ফ্রি ভার্সন আছে এবং প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনের সুবিধা হচ্ছে যে আপনি আপনার তৈরিকৃত সফটওয়্যারগুলো লাইসেন্সিং সিস্টেম করতে পারবেন, বাট প্রিমিয়াম ভার্সনে এই ধরনের কোনো সিস্টেম বা সুযোগ নাই, আপনি লাইসেন্সিং সিস্টেম ইউজ করতে পারবেন না। আমি যেটি এখন আপনাদের সামনে উপস্থাপন করেছি এটি একটি প্রিমিয়াম ভার্সন এবং লেটেস্ট ভার্সন 26.2.0 এটি আমি ইউজ করছি। দেখেন, তো প্রথমে আমি আজকে প্রথম টিউটোরিয়ালে ব্রাউজার অটোমেশন স্টুডিওর কিছু ফিচার নিয়ে আলোচনা করব এবং ইন্টারফেসগুলো নিয়ে একটু আলোচনা করব। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আমি দেখাবো কিভাবে আপনি বট তৈরি করবেন। এখানে মেনুতে দেখেন প্রজেক্ট আছে, রিপোর্ট আছে, বিল্ড, ইন্টারফেস, টুলস এবং হেল্প। এইখানে যতগুলো মেনু দেওয়া আছে তার ইন্টারনাল যে অপশনগুলো সেগুলো দেখেন এখানে শর্টকাট আকারে দেওয়া আছে। সো এবং আমি যদি কোনো কিছু শুরু করতে চাই, নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাই বা কোনো একটা পট ডেভেলপ করতে চাই, কত ইজিলি কিভাবে করতে পারি, জাস্ট প্রথম একটি ধারণা, প্রাথমিক ধারণা আপনাদেরকে আমি দিই। তো চলুন একটি প্রজেক্ট শুরু করি। এই প্রজেক্টটি আমরা কন্টিনিউ করব। সো একটি প্রজেক্ট শুরু করি। কিভাবে আমরা জিমেইলে লগ ইন করবো, জিমেইলে লগ ইন করার পরে সেই জিমেইল দিয়ে আমরা কিভাবে মেইল পাঠাবো। সো একের পর এক কন্টিনিউয়াস এই জিনিসগুলো চলতে থাকবে, আমি কোনো রকম ইন্টারাকশন করব না, বট এটি অটোমেটিক্যালি সেন্ড করতে থাকবে। সো কথা না বাড়িয়ে আমরা মেন কাজে চলে আসি। আমি প্রথমে একটি নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্ট নিয়ে ডেস্কটপে আমি একটি ফোল্ডার তৈরি করব, অটোমেশন ব্রাউজার অটোমেশন স্টুডিও নামে। এখানে আমি দিলাম জিমেইল লগ ইন সিস্টেম, শুধু দেখাবো আজকে জিমেইল লগ ইন সিস্টেম। জিমেইল লগ ইন সিস্টেম বট দিয়ে আমি সেভ করলাম। এখন দেখেন এইখানে যখন আমি সেভ করলাম, সেভ করার পরে এই ডান পাশে যা ছিল সব চলে গেছে, আর মাঝখানে এখানে উইন্ডোতে আছে রেকর্ড এবং রান। আর কারেন্ট প্রজেক্ট এখানে দেখাচ্ছে জিমেইল লগ ইন সিস্টেম বট, আর ফাইল যে প্রজেক্ট যে পাথটা আছে সেই পাথটা এখানে দেখাচ্ছে। তো শুরুতেই বলে দিই আমি আমার জিমেইলগুলো একটা টেক্সট ফাইল থেকে নিব।
মানে বট যখন আমি রান করব, আমি জাস্ট ওখানে সিলেক্ট করে দেখিয়ে দিব যে আমার 100 মেইল আছে বা 200 মেইল আছে, সেই মেইলগুলো কোথা থেকে লগ ইন হবে, কিভাবে লগ ইন হবে এবং কতবার মেইল পাঠাবে, কতবার মেইল পাঠানোর পর সাকসেস করবে বা ফেইল করবে, এগুলো আমি এখানে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে তার জন্যে আমি যখন ইউজার থেকে কোনো মেইল বা ডকুমেন্ট ইনপুট নিব, তখন আমাকে রিসোর্স ক্রিয়েট করতে হবে। রিসোর্স ক্রিয়েটে আমি ক্লিক করলাম। দেখেন এখানে বলছে দিস ইজ ইন্টারনাল রিসোর্স নেম ইউজড ইনসাইড স্ক্রিপ্ট। এখানে যা কিছু লিখবেন এটা ভেরিয়েবল নেম। এই ভেরিয়েবল নেমটা শুধুমাত্র স্ক্রিপ্টের ভেতরে ইউজ হবে, বাহিরে না। তা আমি এখানে দিলাম লগ ইন অ্যাড্রেস। অটোমেটিক্যালি 3টা ফিল্ড এখানে নিয়ে নিয়েছে। তো এখানে ইউজার কি দেখবে, ডেসক্রিপশনটা কি দেখবে, সিলেক্ট লগ ইন অ্যাড্রেস। রাশিয়ানের কি হবে, এটাতে 2টা ল্যাঙ্গুয়েজে কাজ করা যাবে, ইংলিশ এবং রাশিয়ান। আমি এখানেও দিলাম রাশিয়ানও, আমি ইংলিশ দিয়ে দিলাম। তো সিলেক্ট লগ ইন অ্যাড্রেস, এটা কি লগ ইন অ্যাড্রেসটা ভ্যারিয়েবল, এবং এটা হচ্ছে আপনার যে লেভেল যেটা থাকবে, লেভেলটা কি দেখাবে সেটা। তো এখানে আমি নেমে ক্লিক করলাম, করে নেক্সট করলাম। দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে, ডাটা টাইপটা কী হবে, ডাটা সোর্স কী হবে, কোন ধরনের হবে। তো আমি যেহেতু আমার লগ ইন ডিটেলসগুলো টেক্সট ফাইলে থাকবে, একটা টেক্সট ফাইলে থাকবে, সেখান থেকে লাইন বাই লাইন রিড করবে এবং একের পর এক সে ব্রাউজার রান করবে এবং চেক করবে বা মেইল সেন্ড করবে। সেই কারণে আমি এখানে কি করলাম, সিলেক্ট করলাম হচ্ছে টেক্সট ফাইল, লাইন্স ফ্রম ফাইল, মানে সে একটা লাইন থেকে 1 বাই 1 নিবে এবং রিড করবে। তারপর আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে দেখেন সে বলছে ওই ফাইল থেকে যখন লাইন বাই লাইন রিড করবে, তখন বট কি শুধু রিড অনলি করবে, নাকি রিড অ্যান্ড ডিলিট লাইন্স আফটার ইউজ, মানে একটা লাইন যদি ইউজ করা হয়ে যেয়ে থাকে তাহলে সে ডিলিট করে দিবে। আমি ডিলিট ইউজ করব, কারণ পরবর্তীতে আমি যখন রান করব আমি চাই না একই জিমেইল দিয়ে বারবার কাজ করুক। সো সেই কারণে আমি এখানে দিয়েছি রিড অ্যান্ড ডিলিট লাইন্স আফটার ইউজ, মানে ওই লাইনটা ইউজ করার পরে অটোমেটিক ফাইল থেকে ডিলিট করে দিবে। দেন এখানে আরও অপশন আছে, অনলি রাইট, অনলি মিক্স লাইন্স, এগুলো আরও পরবর্তীতে ডিটেলস দেখাবো। আমি নেক্সট বাটন ক্লিক করলাম। এখানে বলছে ইউজ অনলাইন অন টাইম, ইউজ লাইন সেভারাল টাইমস, ইউজ ইজ লাইন এনি নাম্বার অফ টাইমস। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এর মানে কি, একবার ইউজ করব নাকি বিভিন্নবার ইউজ করব, নাকি এনি নাম্বার অফ টাইমস আমি এটা ইউজ করব। সো আমি একটি জিমেইল একটিবার ইউজ করব, তাই আমি এখানে সিলেক্ট করব ইউজ লাইন অন টাইম। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমি এবার ফিনিশে ক্লিক করলাম। দেখেন এইখানে আমার রিসোর্সটা ক্রিয়েট হয়ে গেছে। রিসোর্স, আমি রিসোর্সের নাম দিলাম এখানে সেটিংস দিলাম। দেখেন এখানে সেটিংসের আন্ডারে রিসোর্সটা তৈরি হয়ে গেল। এই সেটিংসের নাম আমি দিয়েছি ডাবল ক্লিক করে, সেটিংসের উপরে ডাবল ক্লিক করে। সো আমি এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি এবার রেকর্ডে যাব। দেখেন রেকর্ডে যখন যাচ্ছি, এখান থেকে দেখাচ্ছে সিলেক্ট লগ ইন অ্যাড্রেস। এখন লগ ইন অ্যাড্রেস টেক্সট ফাইলটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি কিছু মেইল অ্যাড্রেস নিয়ে নিলাম, নিয়ে আমি সেম ফোল্ডারের মধ্যে gmail.txt নামে একটি ফাইল ওপেন করলাম, পেস্ট করলাম। দেখেন এই যে মাঝখানে যে স্পেসটা আছে, আমি এটা Ctrl+H দিয়ে রিমুভ করে প্রত্যেকে এখানে আমি কমা দিয়ে নিলাম, নিয়ে আমি সেভ দিলাম। এখন তাহলে আবার প্রথম থেকে আসি। আমি রিসোর্স ক্রিয়েট করলাম। রিসোর্স ক্রিয়েট করার পরে আমি রেকর্ডে ক্লিক করলাম। রেকর্ডে ক্লিক করার পরে এখানে বলছে যে সিলেক্ট লগ ইন অ্যাড্রেস। লগ ইন অ্যাড্রেসটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। খুব সিম্পল এবং খুব ইজি, আপনার এটার জন্য কোনো প্রোগ্রামিং কোড জানতে হবে না। তারপরে এটা বট শুরুতে কি করবে, বট শুরুতে একটি ব্রাউজার লোড করবে। লোড করে দেখেন আমি এখান থেকে এই যে এখানে মেইন স্ক্রিন,
এইখান থেকে আমি অপশনগুলো সিলেক্ট করব। আমি ব্রাউজারে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি লোডে ক্লিক করলাম। লোডে ক্লিক করার পরে আমি এখানে কোন ঠিকানাটা লোড হবে সেটি সিলেক্ট করলাম। mail.google.com এটা দেওয়ার পরে দেখেন অটোমেটিক এখানে mail.google.com লোড হলো। লোড হওয়ার পরে আমি এইখানে এবার রিসোর্সটা পার্স করব, মানে আমি যে রিসোর্সটি নিয়েছি, আমার রিসোর্স পার্স সিএসভি স্ট্রিং, আমি যে রিসোর্সটি নিয়েছি ইনসার্ট ভেরিয়েবলে ক্লিক করে দেখেন, সরি এখানে লোড ফ্রম ফাইল ইনপুট অর ডাটাবেস, এখান থেকে ক্লিক করলাম, লগ ইন অ্যাড্রেসে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক চলে আসলো। এখানে কিসের ভিত্তিতে সে দুইটাকে আলাদা করবে, সেমিকোলন কমা এবং কোলনের ভিত্তিতে সে দুইটা লাইন, একটা লাইনে মাঝখানে সে আলাদা করবে। প্রথম পার্টে সে ইউজার নেম নিবে, দ্বিতীয় পার্টে পাসওয়ার্ড নিবে। আমি এখন পার্স করলাম। পার্স করার পরে আমি যদি দেখতে চাই সে আসলে পার্স করছে কিনা, আমি লগে ক্লিক করব। লগে ক্লিক করে এখানে দেখেন ইনসার্ট ভেরিয়েবল, আমি ইউজার নেম দিলাম, দেখেন নিচে এখানে চলে আসছে ইউজার নেম। আমি আবারও লগ করলাম, লগে করে আমি এখানে ইনসার্ট ভেরিয়েবল পাসওয়ার্ড ক্লিক করলাম, দেখেন পাসওয়ার্ডটি চলে আসছে। ওকে, এইবার আমি চাই যে এইখানে ইমেইলটি পেস্ট করবে এবং সে নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে আমি এখানে ক্লিক করে আমি এখানে দিলাম টাইপ টেক্সট। টাইপ টেক্সট দিয়ে এখানে সিলেক্ট করে দিলাম ইউজার নেম অ্যান্ড দেন স্পেশাল কি, এন্টার। ওকে, দেখেন এখানে সে ইউজার নেম লিখলো বা টাইপ করছে, টাইপ করার পরে সে এন্টার ক্লিক করবে, এন্টারে, নেক্সটে। তারপরে এটা যখন আসলো আমি এইখানে এবার পাসওয়ার্ড পেস্ট করব। তাহলে টাইপ টেক্সট, এখান থেকে পাসওয়ার্ড সিলেক্ট করব। আমি যদি দ্রুত টাইপ করতে চাই তাহলে অ্যাডিশনাল সেটিংসে যেয়ে আমি 0 করে দিব, পাসওয়ার্ড পেস্ট করলো। এখন আমি চাই পাসওয়ার্ড পেস্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। তাহলে নেক্সট বাটনের উপরে মাউস নিয়ে যেয়ে ক্লিক অন এলিমেন্টে ক্লিক করবে। ওকে, এটা লগ ইন হয়েছে, কিন্তু মেইলটি মনে হয় কোনো আনঅথরাইজড কাজে ইউজ করার কারণে ডিসেবল করে দিয়েছে, যে কারণে এরকম আসছে আনএবল টু অ্যাক্সেস গুগল প্রোডাক্ট। সো আমার উদ্দেশ্য ছিল লগ ইন দেখানো, লগ ইন হয়েছে। এখন আমি কিভাবে বুঝবো যে আমার প্রজেক্ট বা আমি যেটা করেছি সেটা রান করছে কিনা? দেখেন আমি আবার রিলোড বাটনে ক্লিক করলাম, কেটে দিলাম, আমি রানে ক্লিক করলাম, করে সেম ফোল্ডার এবং ফাইলটা আমি সিলেক্ট করলাম। করার পরে দেখেন আমি ব্রাউজারে আমি গেলাম, এখানে আমি কিন্তু আর কোনো কাজ করছি না। দেখেন বট অটোমেটিক্যালি আগে যে মেইলটি নিয়েছিল সেটি ডিলিট করে ফেলেছে এবং পরবর্তী মেইল নিয়ে সে কাজ করছে। দেখেন লগ ইন সাকসেস হয়ে গেছে। সো এটা ছিল জাস্ট প্রথম টিউটোরিয়াল এবং ভেরি সিম্পল করার চেষ্টা করেছি। তো পরবর্তীতে আরও অ্যাডভান্স লেভেলের এবং সিরিজ অনুযায়ী আমি একের পর এক আপনাদেরকে দেখাবো কিভাবে বট তৈরি করতে হয় উইথাউট নোয়িং এনি কাইন্ড অফ কোডিং। সো আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্টস করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টস করবেন, আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিব। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শেখানো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।